যে টাকা দিয়ে আপনি একবেলা ঠিকভাবে খেতে পারবেন না, সেই টাকা দিয়ে আপনি বুড়িগঙ্গার বুকে এক রাত কাটিয়ে দিতে পারবেন। বলছি বুড়িগঙ্গার ভাসমান হোটেলের কথা। ঐতিহ্যবাহী এসব ভাসমান আবাসিক হোটেলগুলোর অবস্থান সদরঘাট লঞ্চ টার্মিনালের সাথেই, ঠিক মিডফোর্ড হাসপাতালের বিপরীত পাশে। এখানে আসলে আপনি দেখতে পারবেন 5টি আবাসিক হোটেল, যার মধ্যে শরীয়তপুর মুসলিম হোটেল সবচেয়ে পুরনো। বর্তমানে মাত্র 5টি হোটেল থাকলেও পাকিস্তান আমলে এসব বোটের সংখ্যা ছিল 10 থেকে 11টি। দেখতে লঞ্চ মনে হলেও এগুলো এক একটি ভাসমান হোটেল, নেই কোনো ইঞ্জিন এবং এগুলো কোথাও যায় না। মূলত এখানে বেশিরভাগই ফেরিওয়ালা, হকার এবং নিম্নবিত্তের মানুষজন থাকেন। ফরিদপুর মুসলিমে এক বৃদ্ধ আছেন 45 বছর ধরে, 5, 10 এবং 20 বছর ধরে আছে এমন মানুষের সংখ্যা অসংখ্য। এসব হোটেলের ভাড়া মাত্র 120 টাকা। আপনি যখনই আসেন না কেন, পরের দিন দুপুর 12টায় আপনার হোটেলে থাকার সময়সীমা শেষ হয়ে যাবে। গরমকালে আপনি এখানে থাকলে হয়ে যাবেন সিদ্ধ, কারণ উপরের ছাদটা পুরোটাই হলো টিনের। তাও আমরা দেখতে পাই অনেকে ঘুমাচ্ছে। বোর্ডিংগুলোর এক একটা রুমে থাকে একটি নিজস্ব ফ্যান ও একটি নিজস্ব লাইট, এবং এর সাথে থাকে তোশক, বালিশ ও বিছানার চাদর। কিন্তু টয়লেট করতে গেলে আপনি অস্বস্তিতে পড়বেন। সাধারণ লঞ্চের মতোই একদম পিছনে রয়েছে টয়লেট, সাথে রয়েছে একটা বালতি। এই বালতিতে করে পানি উঠিয়ে আপনাকে কাজ করতে হবে। চাইলে আপনিও থেকে যেতে পারবেন মাত্র 120 টাকার বিনিময়ে। ভয়ের কিছু নেই, নিরাপত্তা নিয়ে এখানে কোনো ঝামেলায় পড়বেন না।